আজ আমরা গহীন জঙ্গলের পাশে চুলা করে নিজেরাই রান্না করে দুপুরের খাওয়া দাওয়া করলাম, যেখানে এই জঙ্গল থেকেই লাকড়ি সংগ্রহ করে সেগুলোকেই জ্বালানি হিসেবে ব্যবহার করে নিজেরা রান্না করে খাওয়ার মধ্যে কিন্তু অনেক মজা ছিল। তাই গহীন বনের পাশে এই রান্না করার জন্য আমরা প্রথমেই জঙ্গলের ভিতরে চলে এসেছি লাকড়ি সংগ্রহ করার জন্য। আসলে কাছাকাছি ওরকম শুকনো লাকড়ি ছিল না, তাই আমরা একদম বনের গভীরে চলে এসেছি। আর এখানে আসার পরে আমরা অনেক লাকড়ি পেয়েছি, আর একে একে এই লাকড়িগুলোকে এখন আমরা সংগ্রহ করতেছি। যদিও রান্না করার জন্য আমাদের অনেক লাকড়ি প্রয়োজন হবে, আর সেগুলো সব আমরা এখান থেকেই নিয়ে যাব। প্রয়োজন অনুযায়ী লাকড়ি সংগ্রহ করার পরে আমরা সেগুলো নিয়ে এখন আমাদের ক্যাম্পের কাছে চলে এসেছি। আর এই জায়গাতে হচ্ছে আমরা একে একে লাকড়িগুলো একটা জায়গায় রেখে দিয়েছি, কারণ এখান থেকেই আমরা ব্যবহার করব। পাশাপাশি আমরা যেই খাবারগুলো রান্না করব সেগুলো অলরেডি নিয়ে এসেছি। আর এখন এখানে আমাদের পেঁয়াজ, আদা, রসুন যা আছে এই জিনিসগুলোকে হচ্ছে আমরা একটু বেছে নিব, মানে বলতে গেলে একটু পরিষ্কার করে নিব আর কি। তো সেক্ষেত্রে ছোট ভাই নাইম হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে। মূলত আমরা মিলেমিশি সবাই এই কাজটা করতেছি। শাহিন ভাই, আপনি লার্কি আনছেন? হ্যাঁ, মাত্র আনলাম। আর আমি এই দিকটা করতেছি। আর হচ্ছে পানি লাগবে, মান্না তো পানি নিয়ে আসো সব। ওইদিকে একজন পানি আনতে গিয়েছে, আর এই দিকে আমরা আমাদের চুলার কার্যক্রমটা শেষ করে ফেলতেছি। দেখতে পাচ্ছেন এই জায়গার মাটিগুলো একটু নরম ছিল, তাই আমরা খুব সহজেই এখানে একটি চুলা তৈরি করতে পারছি। আর তার মধ্যে পাতিলটা বসিয়েও দিয়েছি, আর দেখলাম সবকিছু ওকে আছে। তাই এখন শুধু আমাদের আগুন ধরানোর পালা। আর সেজন্য আমরা কাঠ, প্লাস্টিক সবকিছু একসাথে দিয়ে এখন আগুনটাকে জ্বালানোর জন্য হচ্ছে চেষ্টা করতেছি। আর ফাইনালি আমাদের কার্যক্রমটা সম্পূর্ণ হয়েও গিয়েছে। এবার সরাসরি আমরা রান্নার পর্বে চলে এসেছি। আর ভাত রান্না করার জন্য প্রথমেই পানি দিয়ে দিচ্ছি। আসলে এরকম একটি সুন্দর জায়গায় নিজেরা রান্না করে খাওয়ার মধ্যে কিন্তু অনেক মজা আছে। বিশেষ করে আমার এক পাশে রয়েছে বন, আর অপর পাশে সমুদ্র। আর সেই সমুদ্রের পাড়ে বনের পাশে এরকম একটি আয়োজন, এটা হয়তো এর আগে অনেকেই করেছে বাট করে নাই। যদি আপনারা করে থাকেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আমাদের সামনের আরো বিষয়গুলো বেশ ভালো লাগবে আপনাদের কাছে। ভাত রান্না কমপ্লিট হওয়ার পরে আমরা সেগুলোকে ঝাঁপের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখন যে ফ্যান রয়েছে বা ভাতের মার রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত সরে যাবে। আর যে মেইন ভাতটা একদম ঝুরঝুরা সেটা কিন্তু আমরা অলরেডি পেয়েও গিয়েছি। এটাকে এখন আমরা আলাদাভাবে রেখে দিব। আর তারপরেই চলে এসেছি আমাদের যে মুরগির মাংস রয়েছে সেটা রান্না করার জন্য। তবে মুরগির মাংসের সাথে আলু রয়েছে, আর বেশ ভালো হবে আজকের রান্নাটা। এই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট, সে শুয়ে আছে, তার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে। আর এই দিকে আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সেটার মধ্যে তেল দেওয়ার ব্যবস্থা করছি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম আমরা, দিয়ে ভালো করে। খাওয়া দাওয়া খাবারের মান যেরকমই হোক না কেন এটা বিষয় না, সবচেয়ে বেশি ভালো লাগে এটাই যে নিজেরাই রান্না করে খাচ্ছি। আসলে আমরা এখন রয়েছি ভোলা জেলার চর কুকরিমুখরিতে, আর এই জায়গাতে এই দুপুরের আইটেমটা আমরা নিজেরাই কিন্তু আয়োজন করেছি। ওকে, একদম পারফেক্ট মাংস দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্না হয়ে যাবে, পুরাই মাখো মাখো হবে। আলু এবং মুরগির মাংস আমরা একসাথেই দিয়ে দিয়েছি, আর এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এখন। আর যেহেতু রান্না চলতেছে, অপর পাশে আমরা গানের পর্বে চলে এসেছি। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বেশ কিছুক্ষণ পরে আমরা আবারও রান্নার পর্বে চলে এসেছি। আর এখন মাংসটাকে আমরা বেশ ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু বেশ ভালো স্মেলও পাচ্ছি, তার মানে খুব শীঘ্রই আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ঝোলের জন্য পানি দেই নাই, জাস্ট হচ্ছে এখন এটাকে একটু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, এগুলোকে হচ্ছে আমরা আবার একটু টানিয়ে তারপরে আবার ঝোল দিয়ে দিব, কারণ প্রতিবারই আমাদের ঝোলের সংকট হয়। এইভাবে সমুদ্রের পাড়ে বসে নিজেরা রান্না করতে বেশ ভালো লাগে। আরো কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পরে এবার আমরা একটু ট্রাই করে দেখব আমাদের মাংসটা বেশ ভালোভাবে হয়েছে কিনা। আর সেটা দেখার জন্য অলরেডি আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ পরে বুঝতে পেলাম যে হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গিয়েছে, তবে আরেকটু রাখলে ভালো হবে। তারপরও আমরা আরেকটু সময় দেওয়ার পরে ফাইনালি বুঝতে পারলাম আমাদের খাবারটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেরি না করে আমরা পাতিলটাকে উঠিয়ে ফেললাম, আর তার কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করতেও বসে পড়লাম। যদিও অনেক ক্ষুধা লাগছে, কারণ 2টা+ বেজে গিয়েছে। আমাদের অন্যান্য ভিডিও ছিল, সে কারণে আমাদের রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা এখন একে অপরের মাঝে খাবার বন্টন করে দিচ্ছি, আর সবাই এই সমুদ্রের পাড়ে বসে খাবার খাওয়ার কাজে লিপ্ত হয়ে পড়েছি।
আর এটা যেন অন্য রকম একটা ভালো লাগা, কারণ সমুদ্রের পাড়ে নিজেরাই লাকড়ি সংগ্রহ করেছি, নিজেরাই চুলা করেছি, আর সেখানে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করতেছি। এরপরে আর কোনো মজা হতে পারে না। তাই আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে এইভাবে নিজেরা আয়োজন করতে। সমুদ্রের পাড়ে বসে সবাই মিলে এইভাবে নিজেরা রান্না করে খাওয়ার মধ্যে মজা আছে। আসলে এই মজাটা সবাই পায় না। তো আমরা চর কুকিরমুখিতে আসলে প্রতিবারই চেষ্টা করি নিজেরা রান্না করে খাওয়ার জন্য। আজকে সেটাই করেছি। অবশ্যই আপনারা যারা কাছাকাছি রয়েছেন, যদি কখনো সম্ভব হয় এইভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে একবার হলেও চেষ্টা করবেন এইভাবে বিচের পাড়ে রান্না করে খাওয়ার। তো অসাধারণ। আজকে হচ্ছে এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন সবার মাঝে, আর এইভাবে রান্না করার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।